হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ ফ্রম আইএলটিএস গেট বিডি। সো আইএলটিএস পরীক্ষায় রিডিং সেকশনে স্টুডেন্টরা সব থেকে বেশি সাফার করে। তো রিডিং এ আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটার উপর কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রশ্ন থেকে কিওয়ার্ড বের করা এবং প্যাসেজ থেকে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এর মাধ্যমে প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা। তো এইটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, প্রশ্ন থেকে আর্টিকেল, প্রিপোজিশন এবং অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর্টিকেল হচ্ছে এ এন দি এবং প্রিপোজিশন ইন, অফ, এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার ফলে কি হবে, আমাদের প্রশ্নে কিওয়ার্ড বের হয়ে যাবে। এই কিওয়ার্ডটা আমরা প্যাসেজে খুঁজবো এবং খোঁজার সময় আমরা অ্যাপ্লাই করব স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক। এটা হচ্ছে যে আপনি প্যাসেজেও ঠিক একইভাবে আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দিয়ে পড়তে থাকবেন এবং এমন একটা সেন্টেন্সে আপনি চলে আসবেন যেই সেন্টেন্সে আপনার প্রশ্নের যে কিওয়ার্ডটা ছিল ওইটা আপনি খুঁজে পাবেন। তখন ওই লাইনটা আপনি ভালোভাবে পড়লেই আপনি আসলে অ্যান্সারটা দিতে পারবেন। এখন আমাদের দ্বিতীয় টিপসটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে রিডিং এ 3টা প্যাসেজ থাকবে এবং 3টা প্যাসেজ আপনাকে 1 ঘন্টায় সলভ করতে হবে এবং এই 3টা প্যাসেজে কোশ্চেন থাকবে টোটাল 40টা। এখন যে সমস্যাটা হয়, স্টুডেন্টরা একটা কোশ্চেনে 2 মিনিট বা 3 মিনিট সময়ও ব্যয় করে থাকে যে কোশ্চেনগুলো কঠিন লাগে তাদের কাছে। তো এই জন্য আমাদের একটা রুল ফলো করতে হবে, পার কোশ্চেনে 1 মিনিট, সর্বোচ্চ হলে 1.5 মিনিট, এর বেশি সময় আপনি কোনো কোশ্চেনে স্পেন্ড করতে পারবেন না। আপনারা যদি প্রতি প্রশ্নে 1.5 মিনিটের বেশি সময় ব্যয় করেন তাহলে কিন্তু আপনি 60 মিনিটে টোটাল 40টা কোশ্চেন সলভ করতে পারবেন না। তো এই জন্য আমরা একটা রুল ফলো করব, প্রতিটা কোশ্চেনে 1 মিনিট, 1 মিনিটের বেশি সময় লাগলে আমরা ওই প্রশ্নটা স্কিপ করে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এবং একটা বিষয় হচ্ছে যে যেই কোশ্চেনটা সব থেকে কঠিন লাগে সেই কোশ্চেনের পরবর্তী কোশ্চেন কিন্তু একটু সহজ হয়ে থাকে। তো এই জন্য আপনারা কঠিন কোশ্চেনগুলো প্রয়োজনে স্কিপ করবেন এবং পরীক্ষার শেষে এসে ওই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবেন। আমাদের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে অবশ্যই আমাদের পোস্টে লাইক করবেন এবং আপনার যদি কোনো বিষয়ে টিপসের দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের পরবর্তী টেকনিক হচ্ছে ভোকাবুলারি স্কিল ডেভেলপ করা। আমাদেরকে অবশ্যই ভোকাবুলারিতে ভালো হতে হবে। ভোকাবুলারিতে ভালো না হলে আপনি রিডিং, লিসেনিং কোনোটাতেই ভালো স্কোর করতে পারবেন না। তো এই জন্য ক্যামব্রিজের বিভিন্ন ভোকাবুলারি বই পাওয়া যায়, ক্যামব্রিজ 1 to 20 বা 21 পর্যন্ত। এই ভোকাবুলারি বইগুলো আপনি আপনার সাপোর্টিং হিসেবে রাখতে পারেন। যে ওয়ার্ডগুলোর অর্থ জানেন না সেগুলো আপনি ডেইলি প্র্যাকটিস করবেন। আপনি যদি রেগুলারলি ক্যামব্রিজের সকল বইগুলোর ভোকাবুলারি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা ভালো স্কোর করতে পারবেন। আমাদের পরবর্তী টিপস হচ্ছে আননোন ওয়ার্ডে আটকে থাকবেন না। যেই ওয়ার্ডগুলোর অর্থ আপনি জানেন না সেগুলো নিয়ে বেশি সময় ব্যয় করবেন না। আপনি পুরো সেন্টেন্সটা পড়লে কাছাকাছি একটা অর্থ আপনি বুঝতে পারবেন, ওইটা দিয়ে আপনি প্রশ্ন সলভ করার ট্রাই করবেন। যে ওয়ার্ডগুলোর অর্থ আপনি জানেন না সেটা নিয়ে বেশি সময় ব্যয় করবেন না। পরবর্তী 2টা টিপস হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। আপনাকে রেগুলারলি রিডিং প্র্যাকটিস করতে হবে। আপনি প্রতিদিন কিছু কোশ্চেন সলভ করতে পারেন, 5টা বা 10টা। হয়তোবা আপনার যে কোশ্চেনগুলো সব থেকে কঠিন লাগে যেমন এমসিকিউ বা ম্যাচিং টাইপের কোশ্চেনগুলো, এগুলো রেগুলারলি প্র্যাকটিস করবেন। এগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে আপনার ভেতরে রিডিং স্কিলটা ডেভেলপ হবে এবং আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। এবং পরবর্তী এবং ফাইনাল টিপস হচ্ছে আপনাকে মক টেস্ট দিতে হবে। আপনাকে অন্তত প্রতি সপ্তাহে একটা ফুল রিডিং প্যাসেজ সলভ করা ট্রাই করতে হবে। অর্থাৎ 1 ঘন্টাতে আপনি একটা ফুল রিডিং টেস্ট দিতে পারেন কিনা এই স্কিলটা আপনার ভেতর ডেভেলপ করতে হবে। এটা সপ্তাহে 1 দিন প্র্যাকটিস করলেই হবে। এইটা যদি করেন তাহলে আপনি একটা রিডিং এ ভালো স্কোর করতে পারবেন। তো আমাদের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে অবশ্যই আমাদের পোস্টে লাইক করবেন এবং আপনার যদি কোনো বিষয়ে টিপসের দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার। সো থ্যাংক ইউ এভরিওয়ান।